আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ব্যাপক হারে কিন্তু ফুল কিন্তু ভেন্ডির গাছে চলে আসছে, দেখতে পাচ্ছেন যে প্রায় গাছগুলোতে কিন্তু ভেন্ডি ফুটা শুরু হয়ে গেছে, মানে ভেন্ডির ফুল ফুটা শুরু হয়ে গেছে। আপনাদেরকে দেখাই যে দেখেন কি সুন্দরভাবে ফুল ফুটছে, কি সুন্দরভাবে ফুল ফুটেছে, কিন্তু এই ফুলগুলোর কোনো কাজ নাই। মেন বিষয় হলো যে ফুল ফুটছে, কিন্তু এই ফুলে কিন্তু এখনও ভেন্ডি ধরবে না, যেহেতু এখন ফাল্গুন মাস পড়ে গেছে। ফাল্গুন মাসের এখনও না হলেও 20 দিন এখনও সময় লাগবে এই মানে ফল আটকাতে। কারণ এখন যেই ফুলগুলো আসছে ফুলগুলো এমনি মরে যাবে, আবার তারপরে যদি কিছুটা যদি আটকায় তাহলে ওইটা কিন্তু আপনার হলুদ হয়ে পড়ে যাবে। আপনাদেরকে দেখায় একটা, আপনাকে এদের আগে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আলহামদুলিল্লাহ আমার গাছে কিন্তু ফুল আসছে, এটার কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে। তো আপনাদেরকে দেখায় দেখেন এই যে হলুদ হয়ে গেছে। যদি আমি এখানে দেখাই, এটাই দেখাইছিলাম আপনাদেরকে, দেখাই তো এটা দেখেন, এটা হলুদ হয়ে গেছে, এটা কিন্তু আর হবে না, দেখছেন হলুদ হয়ে গেছে। তো এখন যেগুলো হবে একটাও আটকাবে না, সুন্দরভাবে ফুল আসছে, প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে। কিন্তু এই ফুলগুলো মার, যেহেতু আমি আইঘরভাবে ভেন্ডিটা লাগাইছিলাম, এজন্য আমার আগে ফুল ধরছে এবং আগেই এই ফুলটা ঝরে পড়ে যাবে, কিন্তু ভেন্ডিটা ধরবে না। কিন্তু একদিক থেকে আবার সুবিধা আছে কি, যে সবার আগে কিন্তু ভেন্ডিটা পাবো। সব যারা আমার পরে লাগাইছে তো তাদের তাদের ভেন্ডি ধরতে ধরতে আমার ভেন্ডি আমি কিন্তু বিক্রি করতে পারবো, এটা একদিক দিয়ে সুবিধা আছে। আর অনেক ভাই বলছিলেন যে গাছ জোর করতেছে না, এত সার টার দিচ্ছেন, গাছ জোর করছে, গাছ হলো জোর করছে না। তা আপনি একটু জৈব সার একটু ব্যবহার করতে পারেন, আর একটু ভিটামিন দিতে পারেন, যেটা আপনাদের এদিক করা ডিলার, বিষের ডিলার যারা আছে তাদের সাথে একটু যোগাযোগ করতে পারেন। তা আমি এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকার আপনার ভিটামিন স্প্রে এখন পর্যন্ত করি নাই। যা কিছু দিয়েছে একটু রাসায়নিক সারগুলো দিয়েছে, ডিএপি, তারপরে ইউরিয়া, তারপরে টিএসপি, এই তিনটা দিয়েছি। এর আগে যে স্যাসটা দিয়েছিলাম, এই স্যাসের সাথে গাছ দেখছে না একটু কালো কালো লাগছে, এটা আমি একটু সালফার দিয়েছিলাম। এই সালফার দেওয়ার কারণে কিন্তু গাছটা একটু কালো হয়ে গেছে। আপনাদের গাছ যদি লালটা হয়ে থাকে, লাল বর্ণ হয়ে থাকে, তা আপনারা একটু সালফার বিষটা এই সারটা একটু আপনারা প্রয়োগ করেন, দেখবেন যে গাছ কালো হয়ে যাবে। আর একটু বেশি করে একটু সার তাহলে কিন্তু গাছ দেখবেন যে বড় হতে লাগবে। তো আমার এই গাছটা আমি বড় করিনি কী জন্যে, যে হলো এই ভেন্ডির গাছটা আসলে এমনি বড় হয়ে যায়, মানে অনেক বড় হয় অন্যান্য ভেন্ডির থেকে। এই ভেন্ডিটা অনেক বড় হয়, দেখা যাচ্ছে যে আমাদের হাইটের দেখা যাচ্ছে মাথা পর্যন্ত হয়ে যায়, এত বড় হয়ে যায়। এই জন্য মাটিটা টান খাওয়াইতে খাওয়াইতে এই গাছটাকে আমি ছোটো রাখছি। তাই এই জন্য ছোটোতেই দেখেন ফুল আসছে। তো এরপরে যে সেচটা দিব, আমার ভুঁই নিড়াতে একটু বাকি আছে, যে এগুলো নিড়ানি হয়ে গেছে, এপাশে ঘাস আছে। তো এই নিড়ানো হয়ে যাওয়ার পরেই কিন্তু একটা দাবে একটা সার দেবো, বলা হয়েছে যে বেশি করে সার দেবো, দিয়ে গাছটাকে আরেকটু উপরে উঠাই নেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।